মানুষ আতিথেয়তার জন্য নয়, মুক্তির খোঁজে আসেন। মানুষ এখানে মৃত্যুর জন্য চেক ইন করেন। কালীকান্ত দুবে এখানকার কেয়ারটেকার। কাশী জেলায় বাবা বিশ্বনাথের হৃদয়স্থলে আমাদের এই গেস্ট হাউস। এখানে যারা মারা যান তারা সোজা বৈকুণ্ঠ ধামে চলে যান, তাদের আর পুনর্জন্ম হয় না। সেই কারণেই এরা এখানে আসেন। আর বিভিন্ন জায়গা থেকে আসেন, তেলেঙ্গানা, বিজয়বাড়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, সমস্ত রাজ্য থেকে। গোটা ভারতবর্ষ থেকে। হ্যাঁ, এই ভবনের নিয়ম একদম সহজ। মোক্ষার্থীর হাতে মরার জন্য 15 দিন সময় থাকে। মোক্ষার্থীর যত্ন পুরোটাই পরিবারের মানুষদের হাতে থাকে। এই ভবন তাকে শান্তিতে এই পৃথিবী থেকে যাওয়ার একটা সুযোগ করে দেয়। এখানে মোক্ষার্থীদের 15 দিন থাকার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে যদি মোক্ষার্থীর স্বাস্থ্য আবার ভালো হয়ে যায় তাহলে পরিবারকে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। দুবেজি, আপনি হয়তো শুনে থাকবেন পশ্চিমের দেশগুলোতে মৃত্যুকে একদমই অন্য চোখে দেখা হয়ে থাকে, আলাদা। ওরা মৃত্যুকে ভয়ের চোখে দেখে, কিন্তু ভারতবর্ষে একদমই আলাদা। দেখুন, মৃত্যু একদিন হবেই। আর আমাদের কাশীতে যদি কেউ মারা যায়, বিশেষত তার বয়স যদি 100-র বেশি হয়, তাহলে তো ব্যান্ড বাজিয়ে আমাদের মণিকর্ণিকা ঘাটে দাহ করতে নিয়ে যাওয়া হয় তাকে। মৃত্যু এখানে খুবই সহজ। মৃত্যু এখানে স্বাধীনতা। এই বাড়িটা জীবন আর মৃত্যুর মাঝের দরজা। আর সবাই বিশ্বাস করে কোনো ভক্ত তার দুয়ারে এসে দাঁড়ালে কাশী বিশ্বনাথ তাকে কখনো নিরাশ করেন না। কাশীর বিশ্বনাথকে খুঁজতে খুঁজতে আমি এই অপূর্ব সুন্দর মন্দিরে এসে পৌঁছেছি। এখানে উনি ব্রহ্মাণ্ডের রাজা হিসেবে বিরাজ করেন, অ্যাজ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভু, মানে সেলফ বর্ন। ইন্টারেস্টিংলি, ফিজিক্স অনুযায়ী শিবলিঙ্গের এই সিলিন্ড্রিক্যাল শেপ রেজোন্যান্স বাড়াতে সাহায্য করে। বলা হয় এই আকারের সঙ্গে যখন মন্ত্রোচ্চারণ ধ্বনি মিলিত হয় তখন যে ভাইব্রেশন তৈরি হয় সেটা এই মন্দিরের স্পিরিচুয়াল এনার্জি আরো বাড়িয়ে তোলে। বিশ্বনাথের এই জ্যোতির্লিঙ্গ স্পিরিচুয়াল এনার্জির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মনে করা হয়। কিন্তু কাশীতে শিবের আরেকটা রূপও আছে, সেটা বিশ্বনাথের থেকে একদম আলাদা। কাশীর ইতিহাস বলে যে কাল ভৈরবের অনুমতি ছাড়া এখানে কিছুই হয় না। সরকারি অফিসাররাও নিজেদের কাজ শুরু করার আগে এখানে এসে ওনাকে প্রণাম করে যান। কাশীতে যদি বিশ্বনাথ রাজা হন তাহলে কাল ভৈরব এখানকার রাজ্যপাল। তাই কাশীর অলিগলি ঘুরে আমরা কাল ভৈরবের দরজায় এসে পৌঁছেছি। চেহারায় ক্রোধ, চোখে তেজ, গলায় নরমুণ্ডের মালা, আর একটা কালো কুকুরের ওপরে বসে যাত্রা করছেন। ইনিও কি মহাদেব? কিন্তু এই মন্দিরের একটা প্রথা শুনে আমরা চমকে উঠলাম। কাল ভৈরবের মন্দিরের উপাচারে মদ দেওয়া হয়। এখানে উপাচারে মদ দেওয়া হয় কারণ এখানে 3 ধরনের পূজা হয়। হ্যাঁ। আপনি যদি কখনো অগ্ধি পূজাতে যান, দেখবেন মাংস, মদ সবকিছুরই ব্যবহার হচ্ছে। আচ্ছা, আপনি ওই হিসেবে পুজো করলে বাবা কিন্তু সেটাও গ্রহণ করেন। বাবার কোনো ভেদাভেদ নেই। বাবা সবাইকে আশীর্বাদ দেন। থেকে যা করবেন, যে আশীর্বাদ চাইতে আসে সবার কল্যাণ করেন উনি। আর আপনি যে পদ্ধতিতেই বাবার পুজো করুন, বাবা আপনার সঙ্গে থাকবেন। বাবা কি সবকিছুই গ্রহণ করেন? ট্র্যাডিশনাল তান্ত্রিক রিচুয়ালস অনুযায়ী কাল ভৈরবকে পঞ্চতত্ত্ব দেওয়া হতো। মদ মানে অ্যালকোহল, মাছ মানে মাংস, মৎস্য বা মাছ, মুদ্রা বা শস্য, আর মৈথুন অর্থাৎ কপুলেশন। কিন্তু বর্তমানে শুধুই মদ দেওয়া হয়। পণ্ডিতজি, যদি কেউ কাশীর বাইরে থেকে আসে আর জানতে চায় যে বাবা বিশ্বনাথ আর কাল ভৈরবের মধ্যে কি পার্থক্য? কাল ভৈরব আর বিশ্বনাথ দুজনেই তো এক। হ্যাঁ, কারণ দুজনেই শিবের অবতার। যখন ভগবান শঙ্করের ক্রোধ হয়, আচ্ছা, তখন সেই ক্রোধ থেকেই বাবা কাল ভৈরবের উৎপত্তি হয়। আর এই কারণেই কাশীতে বলা হয় যে কাশীতে যেই আসে সে যদি কাল ভৈরবের দর্শন না করে তাহলে কাশীর পুণ্য কিন্তু তার ভাগ্যে জোটে না। তার মানে কাশীর বাইরে যাই হোক, কিন্তু কাশীতে শুধু বাবা কাল ভৈরবের কথাই চলে। কারণ এখানে এর থেকে বড়
আর কেউ নেই। কারণ কাশী এমন একটা জায়গা যেই স্থানে লোক ঘুরতে তো আসেই, আবার মুক্তির খোঁজেও আসে। হ্যাঁ। পৃথিবীর আর কোনো জায়গায় মানুষ মুক্তির খোঁজে কিন্তু যায় না, কিন্তু কাশীতে লোক মুক্তির খোঁজে আসে। এটাই বাবার মহিমা। বাহ, ওম কাল ভৈরবায় ওম নমঃ। কাল ভৈরবায় নমঃ। কাল ভৈরবের মন্দির থেকে বেরিয়ে আমি কাশীর রাস্তায় একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। সামনে দিয়ে এক বিশাল বড় বরযাত্রীর দল যাচ্ছিল। বললে হয়তো বিশ্বাস করবেন না, এটা আসলেই শিবের বরযাত্রী। প্রথা অনুযায়ী মহাশিবরাত্রির দিন স্থানীয় আর্টিস্টরা ভূত প্রেত, সাধু, অঘরী, দানব আর দেবতাদের মতো করে সেজে শিব পার্বতীর মিলনের উৎসব পালন করেন। আজও এই বরযাত্রীদের দল শিবের আইডিওলজির প্রতীক। যার কেউ নেই তার মহাদেব আছে। feeling like we are at home. Heaven. আমি এখন শ্মশানের নিস্তব্ধতার দিকে যাচ্ছি, জন্ম আর মৃত্যুর দ্বারে। জ্বলন্ত চিতার মাঝে কাশীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের কাছে আজও কিছু রহস্যময় মানুষ থাকে, অঘরী। এরা কারা, যারা সমাজের নিয়ম থেকে দূরে এই শ্মশানের অন্ধকারে মিশে থাকে? এদের ব্যাপারে আরো জানার জন্য আমরা ময়ূর কালবাঘের সঙ্গে কথা বলবো। উনি এই সম্প্রদায়ের মানুষদের নিয়ে দুটো বই লিখেছেন। অনেকে মনে করেন যে অঘরী বাবারা এই ক্রিমেশন ঘাটে মানে শ্মশান ঘাটেই থাকেন, গোটা গায়ে ছাই মাখেন। অঘরী সাধুরা এখানে বসে থাকেন ঠিকই, কিন্তু ওনারা এখানে সাধনা করেন। দেয়ার ইজ এ রিজন, একটা কারণ রয়েছে, সেটার জন্যই ওরা এই শ্মশানে এসে বসে সাধনা করেন। আমি অঘরীদের মৃতদেহের উপরে বসে থাকতে দেখেছি, আর নানা রকম রিচুয়াল ওনারা পারফর্ম করেন। তন্ত্র মন্ত্রের মাধ্যমে সিদ্ধি লাভের জন্য ওনারা কিছু অ্যাক্টিভিটি করে থাকেন স্পিরিচুয়াল। ওগুলোর ব্যাপারে আমরা কিন্তু কিছুই জানি না। তবে মূলত অঘরীরা কিন্তু আসলে মহাদেব ভক্ত। দেখুন, সাধু হতে গেলে আপনাকে কিন্তু শুধু জপ মন্ত্র আর সাধনা করলেই হবে। আর এই যে প্রথার কথা বলছি, মানে এদের যে রীতি, সেটা কিন্তু খুবই কঠিন আমাদের জন্য। হ্যাঁ, তা এদের উৎপত্তি কিভাবে হলো, মানে অঘরী সম্প্রদায়ের সূচনা কিভাবে হলো, ওরা কোথা থেকে এলো, ওদের মূল প্রথাগুলো কি কি? অঘরী আসলে হলো একটা সাধনা। অঘরীদের গুরু থাকে, অনেকেই কিন্তু সেটা জানে না। অনেকে বলে না অলক নিরঞ্জন, হ্যাঁ, এটার আসল মানেটা কি? একটা সময়ের পর আমি বুঝতে পারি ইট ইজ লক। অলক মানে হলো যার কোনো পাপ নেই, একেবারে শুদ্ধ। আর নিরঞ্জনের অর্থ হলো শিব। তো এই কারণেই ওরা অলক নিরঞ্জন বলেন। কিন্তু অঘরীরা আমাদের থেকে আলাদা, কারণ ওনাদের কোনো ভয় নেই। কারণ শিবকে পাওয়ার জন্য, শিব শক্তি আর শিব হয়ে ওঠার জন্য ওরা এমন জায়গায় এই সাধনা করেন যেখানে ওদের ভয়ের পরীক্ষা চলে। ওনারা পোড়া শরীরের যে ছাই হয় না, অ্যাশ, সেই ছাইয়ের উপরে বসে থাকেন। আর অনেকে মনে করেন যে এ আবার কি, এ কি করছে কে জানে। না, এটা হলো আসলে ওই মৃত আত্মার এনার্জিটা শরীরে গ্রহণ করা। মণিকর্ণিকা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে 24 ঘন্টা মৃতদেহ পোড়ানো হয়। এই কারণেই একে মহাশ্মশান বলা হয়। বলা হয় যে প্রথম শতক থেকে আজ পর্যন্ত এখানে অন্তিম সৎকারের আগুন কখনো নেভেনি। হিন্দু বিশ্বাস অনুযায়ী আগুনের স্পর্শে আত্মা শরীর থেকে মুক্তি পায়, আর অঘরীরা ওই মুহূর্তের জীবনী শক্তিকে সাধনার কাজে লাগায়। কোনো মানুষ যদি স্পিরিচুয়াল হয়, সে পুরুষ বা মহিলা যাই হোক, সে মৃত্যুকে শুধুমাত্র একটা আত্মার ট্রান্সফার হিসেবে দেখতে থাকে, একটা শরীর থেকে পরবর্তী শরীরে। আর সবার কিন্তু একটা সময় থাকে, একটা কাল থাকে। আর এই কারণেই অনেকেই মণিকর্ণিকা ঘাটে এসে মৃতদেহ দাহ করেন, কারণ এটা আত্মাকে একটা খুব স্পিরিচুয়াল, খুবই শুদ্ধ একটা শরীরে পরিণত করে। সবশেষে একটা কথা বলি, সেটা হলো চ্যান্টিং অফ শিবের জপ। যেমন ধরুন, জটা কটা হি সম্ভ্রমন ভ্রমণ নিলিম্প নির্ঝরি विलोल वीची वल्लरी विराजमान मूर्धनि धगद 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 ज्वलल्ललाट पत्ते पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम
যখনই এটা আমি শুনি তখন এই ধাগাদ ধাগাদ্দা শুনে ভেতরে আমার ধাগাদ ধাগাদ হয়। আর রাবণ এটা লিখেছিল। আলটিমেট শিবের ভক্ত। হ্যাঁ, এবার তাহলে বলি নমো পার্বতী পতে হর 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 মহাদেব। মহাদেব। হাজার হাজার বছর ধরে গোটা ভারতবর্ষের তীর্থযাত্রী আর সাধকরা কাশীর টানে এখানে ছুটি সবাইকে নিজের করে কাছে টেনে নেয়। সেই জন্যই হয়তো বলা হয় কাশীর প্রত্যেকটি কণায় মহাদেব মিশে আছেন। হিমালয় থেকে শুরু করে কাশী পর্যন্ত এই যাত্রায় আমি শিবের অনেকগুলো রূপ দেখতে পেয়েছি। আমার মতে শিব সব থেকে গণতান্ত্রিক দেবতা। উনি ভক্তদের চাহিদা অনুযায়ী নিজের রূপ বদলে ফেলেন, স্ত্রীকে সম্মান করেন আর উঁচু নিচুর কোনো ভেদাভেদ করেন না। কিন্তু আমি এই পথে যত এগোতে থাকলাম শিবের রহস্য যেন ততই গভীর হতে শুরু করল। ভারতের সীমানার বাইরে বুদ্ধের ভূমিতেও আমি শিবের উপস্থিতির স্পষ্ট প্রমাণ খুঁজে পেয়েছি। উজ্জয়নে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কালচক্র উনিই নিয়ন্ত্রণ করেন। ইলোরার কৈলাস মন্দিরের আসল রহস্যটা কি, আর মহারাষ্ট্রের এক ছোট শহরে শিব মুসলিমদের মল্লু খান হয়ে উঠলেন কি করে। সঙ্গে থাকুন, লেজেন্ডস অফ শিবার এই যাত্রা চলতে থাকবে।